আজকে আপনাদেরকে ১০ বছরের একটা মানে অনেক লম্বা একটা জিনিস, যেটার অপেক্ষা, ধৈর্য, কত গালাগালি, কত কথা, তার একটা বাস্তব প্রমাণ দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি রিঙ্কু শিকদার। যদিও আমি অনেক লেট করেই এটার আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি, বাট অনেকে অনেকভাবে প্রেজেন্ট করছেন, অনেক মানুষের সাথে এটা পরিচয় করেছেন, বাট আজকে আমি যাচ্ছি পরিচয় করে দেওয়ার জন্য। তো দেন এটা রাস্তাটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা আমি কোন জায়গায় যাচ্ছি। তারপরে আমি বলতেছি এটা গোমা সংলগ্ন যে আমাদের ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজটা আজকে 10 বছর শেষ হতেছে, বাট এটার কাজ এখনও কিছুটা বাকি আছে। হয়তো নেক্সট ইয়ারে আমরা সবাই এটা উপর দিয়ে বরিশাল যাতায়াত করতে পারবো। অনেক মানুষের সুযোগ সুবিধা বলে শেষ করা যাবে না, যে আমরা একটা স্বস্তির দেখা মিলতেছে আমাদের। হয়তো আল্লাহ তাআলা চাইলেন তাই আমরা হয়তো বা পাবো এটা। বাট আমি এটা যখন বলতেছিলাম আমার ভয়েসটা কিন্তু অনেকটাই বসেছিল, কারণ আমার ঠান্ডা গলা ব্যথা এই ওয়েদারে। আর এটা বিকালবেলা ছিল, আমি ভ্যানে করে আমি এটা দেখার জন্য ঠিক ব্রিজের ঠিক নিকটে আসার পর আমি ভ্যান থেকে নাইমা তারপর আপনাদেরকে প্রথমেই আমার চোখ গেছিলো সূর্যাস্তে যায় নদীর দিকে। আর তখনই দেখলাম যে ট্রলার যাইতেছে, এপার ওপার যে খেওয়াটা এবং যে ফেরিটা আছে, তো ফেরিটা এপারের ঘাটে ছিল আর সূর্যাস্তে যাচ্ছিল। বেশি সময় নাই, হয়তো সূর্যে ডুববে। তো যাই হোক, আমি কিছু না কিছু কারণেই তো আমাদের এখানে যাওয়া হয়, বা এখান থেকে বরিশালে আমাদের প্রয়োজনীয় দরকারে। তো হয়তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে এটা আমরা আর কিছুদিন পরে এটার উপর দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে পারবো। হ্যাঁ, আর দেখেন আমি যখন কাজ করে লোকজন যারা, তাদের কাছ থেকে আমি ভিডিও ফুটেজটা নিয়েছিলাম, এবং ওই পারেও দেখা যাচ্ছে কিছু লোকজন দাঁড়িয়েছে এই দৃশ্য দেখার জন্য, বা এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিডিও করে, ছবি তোলে এবং এটা নিজ চোখে দেখে। আসলে এটা যে কতটা প্রশান্তির, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই যে দেখেন এখানে কিছু ভাইয়ারা কাজ করতেছেন, তো আমাকে বলছে যে আপু একটু সাবধানে, আপনি এত কাছ থেকে এসে ভিডিও করেন, বা সমস্যা যদি না হয় একটু সেভে থেকেই করেন। তো খুব রেসপেক্ট ছিল তাদের কাজ করে, এবং তারা ভিতরেও অনেক একটু দূরত্ব যেয়েও কাজ করতেছে। আরও লোকজন এখানে আছে, বাচ্চারা আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে দেখে। বাট আমার এই জিনিসটা অনেক ভালো লাগতেছে যে ওনারা আসলে অনেক ব্যবহার, ওনাদের কথাবার্তা। তো আমাকে বলছিল যে আপু আপনি বাসা কোথায়? তো আমি বলছিলাম এই আমাদের কাছেই, আমি ফার্স্ট আজকে আসলাম। আর এই যে এখানে যে দেখা যাচ্ছে, এগুলোর নাম তো ঠিক বলতে পারবো না। হ্যাঁ, ওই একটা ভাইয়া কতটা কীভাবে এদের সাহস অনেক ডিফারেন্ট। আর ওই পারে কিছু লোকজন আছে, ওই যে দেখতেছে তারাও। হ্যাঁ, আমি জুম করে দেখাচ্ছিলাম। আর এগুলা তো কি বলবো, মানে বলে আর কি সব কিছু প্রেজেন্ট করতে পারতেছি না। আমি যেহেতু মেয়ে মানুষ, এটার সম্পর্কে বেশি অভিজ্ঞতাও আমার নেই। ওই কাজ করার জন্য যে লোকগুলা সরঞ্জাম এগুলো আর কি। আর এই ভাইয়াটা তাকাইলাম, যে ভাইটা আমার ক্যামেরার দিকে তাকাইলো। হ্যাঁ, উনি হেলমেট লাগাইতেছিল কাজের সেফটির জন্য। হ্যাঁ, অনেক রৌদ্র ভাব, কিন্তু তারপরেও কাজ যেহেতু করতেছে, যেটা সেটা সেফটি ব্যাপার আছে। হ্যাঁ, তো আল্লাহ চাইছেন দেখে ওনারা এই কাজগুলো করতেছেন। আর ওনাদের হয়তো এটার বিনিময়ে পরিশ্রম পায়, কিন্তু আসলে এই পারিশ্রমিক আসলে শোধ হবার নয়। আল্লাহ তাআলা তাদের জন্য আমি দোয়া করি, এবং আপনারা দোয়া করবেন। সামনে আমি যখন চলে যাচ্ছিলাম তখন দুইটা আপু ছিল। নিচের থেকে নাইমে আসে আমি নিচের থেকে কিছু শ্যুট নিলাম দেখানোর জন্য যে কীভাবে দেখতেছিল দূর থেকে। তো দেখেন এই যে আসলে আপনারা যারা যারা এখানে গেছেন, সামনে থেকে দেখছেন, তারাই বলতে পারবেন কেমন।